সাবেক সভাপতি বলছেন আপনারা প্রপারলি হেল্প করেন না, দ্যাটস ওয়াই এটা খারাপ হয়েছে। হ্যাঁ, তো এখন তো উনি তো আমি তো একটা দিকে ভেরি কনফিউজড। উনি একদিকে বলতেছে যে অ্যাডভাইজার সাহেব মানা করেছে আমাদের ইনভলভ করতে, ক্লিয়ারলি বলেছে, কিন্তু এদিকে অ্যাডভাইজার সাহেব বলতেছে যে আমি কোনোদিন ইনস্ট্রাকশন এটা দিইনি। সুতরাং এখানে এমবিবিটি আছে একটা। আবার উনি যদি আমাদের নিজেই বলে থাকে যে আমি ইনভলভ করে নিন, তো আমাকে যখন ইনভলভ করেন আমি কিভাবে হেল্প করব? সো আই এম অলসো কনফিউজড অন আ স্টেটমেন্টে। কিন্তু উনি তো বিপিএল এর প্রধান দায়িত্বটা নিজের কাছে রাখেন, বিপিএল তো সেই সামলাইছে। কখনো আপনার কাছে কোনো ধরনের পরামর্শ এজ এ পরিচালক এই বিপিএল রিলেটেড চাইছে কিনা? নো, উনি একদম ক্লিয়ার। আপনি মিটিং মিনিট দেখেন, ওনাকে স্ট্রেট জিজ্ঞেস করেন যে উনি তিনজনকে নিয়ে একটা কমিটি করেছেন। আপনারা ফাইম ভাইকে জিজ্ঞেস করেন, আমি যতটুকু জানি ওইখানেও মিটিং খুব কম হয়েছে। অ্যান্ড উনি এটা ওনার এখন স্বীকার করা উচিত আর মেনে নেওয়া উচিত যে উনি একা ডিসিশন নিয়েছে, নো প্রবলেম, এটা কনস্টিটিউশনে আছে যে উনি নিতে পারে। কিন্তু এখন অন্যদের উপর আপনি দোষ চাপিয়ে দিবেন, এটা তো নট রাইট। একদিকে আপনি বলছেন, আবার আমি রিপিট করছি, একদিকে বলতেছেন যে আমাদের মানা করেছিল, তাহলে আমাদের মানা করলে আপনি আমাদের নেন নাই। এইভাবেই গভর্নিং কাউন্সিল করেছেন, 3 জনের গভর্নিং কাউন্সিল। আবার আপনি বলছেন আমরা কোঅপারেট করিনি, এটাও তো ঠিক না। আমার যে তখন তো উনি যে এতদিন কমিটিগুলি খালি রেখে দিয়েছিল, নিশ্চয়ই উনি তো যে বলেছে কেন করতে পারছিল না উনি। কিন্তু ওই সময় আম্পায়ার ডিপার্টমেন্টের কাজ কেমন করে হয়েছে? আমি তখন আম্পায়ার আমরা তো কাজ ওয়েদার আমি পেয়েছি দায়িত্ব কি না, কিন্তু আমার আগের দায়িত্ব অনুযায়ী আমি আম্পায়ার ডিপার্টমেন্ট কন্টিনিউ করে ফেলছি। তো সুতরাং নট পয়েন্টিং ফিঙ্গার টু এনিবডি, দেয়ার মাস্ট বি সাম কমিউনিকেশন বা যেটা আমাদের ফর্মার প্রেসিডেন্ট সাহেব বলতেছে। সো এটা আই ডোন্ট থিঙ্ক ইটস রাইট। ডেফিনেটলি আমি তো পার্সোনালি নিজে বিরক্ত। হ্যাঁ, কারণ আমি পার্সোনালি এসব পলিটিক্স নোংরামের মধ্যে আমার নীতিগতভাবে আমি একসেপ্ট করতে পারি না, আর আমি করিও না। যেটা অনেকে বলতেছে যে প্রমাণ করে দেখা, আই এম চ্যালেঞ্জিং যে প্রমাণ করে দেখা যে মিঠু ভাই ইজ ইনভলভ ইন এনিথিং। এখন কথাটা হচ্ছে কি, আপনি বিপিএল খারাপ হয়েছে, এটা তো একসেপ্ট করতে হবে যে আমি যদি খারাপ থেকে বার হয়ে আসছি, বিপিএল খুব একটা ভালোভাবে চলে নাই। রাজশাহী বলেন আর বাকি যেসব ফ্র্যাঞ্চাইজি প্রবলেমে করেছে, সেগুলি তো আমাদের ক্রিয়েটেড না, তারা ক্রিয়েট করে হয়েছে, কিন্তু ভালোভাবে চলেনি। এটা তো অ্যাকসেপ্টেবল, সেটা তো আমার অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখানে কেউ কারোর পিছিয়ে নাই, তো অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা এটাই নেক্সট টাইম ইমপ্রুভ করতে হবে।